আচ্ছা, শেখ হাসিনা কি ভুলটা করেছিল? সে স্বৈরাচারী হয়েছিল, ক্ষমতা আঁকড়ে ধরেছিল। সে যদি কিয়ামত পর্যন্ত দেশের ক্ষমতায় থাকতো, তাদের দেশের কি ক্ষতি হতো? সমস্যা ছিল সে দেশে ইনসাফ কায়েম করেনি। সে দুর্নীতি করেছে, লুটপাট করেছে, আর দেশটাকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে। এখন যারা আছে তারা কি ইনসাফ কায়েম করছে, নাকি দেশপ্রেমিকের মতো দেশ চালাচ্ছে? তারা তো আমেরিকার কাছে দেশটা বিক্রি করে দিচ্ছে। তাতে আমাদের কি লাভ হলো? তাহলে হাসিনাকে তাড়িয়ে কি লাভ হলো? চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, রাখাইনে করিডোর দেওয়া হচ্ছে, আরও কত দেশদ্রোহী কাজ হচ্ছে। এটা কি হাসিনার থেকে কম? হাসিনা বলেছিল না আমেরিকা চেয়েছিল সেন্ট মার্টিনকে, সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দিলে তাকে ক্ষমতা রাখবে? সেটাই হচ্ছে। ইতিমধ্যে সেন্ট মার্টিনকে অবরুদ্ধ করা হয়েছে। সেন্ট মার্টিনের বাসিন্দারা না খেয়ে আছে। অনেক বাসিন্দা ইতিমধ্যে সেন্ট মার্টিন থেকে বের হয়ে গেছে, কারণ সেখানে কোনো খাবার থেকে শুরু করে ঔষধ সামগ্রী কোনো কিছু প্রবেশ করছে না। এমনকি সেখানে পর্যটকরা পর্যন্ত যেতে পারছে না। তাহলে কি শেখ হাসিনার কথা সত্য হচ্ছে? সেন্ট মার্টিন না দেওয়ার ফলেই কি তাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে? আর সেন্ট মার্টিন দিলেই কি সে ক্ষমতা টিকে যেত? শেখ হাসিনা শুধু ভারতের কোলে বসেছিল, আর এখন যারা আছে তারা দেশের ধর্মটাকে বিক্রি করে দিচ্ছে। তারা দিনে এলাহির মতো নতুন ধর্ম চালু করতে চায়। নারীবাদী ইস্যুসহ সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার, সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে, ট্রান্সজেন্ডারকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। এসব কি সাধারণ কোনো বিষয়? তাহলে কী লাভ হলো আমাদের সাধারণ জনগণের? এক গর্ত থেকে আমরা উঠলাম, আরেক গর্তে পড়েছি। বাংলাদেশের সাধারণ জনগণের কি ভাগ্যের কোনো উন্নতি হবে না?